সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনার বাড়ি কোথায়। একটা আপনি যখন ল্যান্ডমার্ক লোকেশন, ল্যান্ডমার্ক ডিটেলটা যখন আপনি দেবেন, তখন গুগল যদি আপনার ইউজ করে থাকেন, জিপিএস যদি আপনি ইউজ করে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন আপনার লোকেশনটা অথবা ল্যান্ডমার্ক ডিটেলটা কোথায়, আপনার বাড়ি কোথায়। যখনই করবেন, বাকি প্রশ্নগুলো অনেক সহজ। যেমন আপনার বাড়ির টাইল গুলো কোন কিসে কোন ম্যাটেরিয়াল রয়েছে, আপনার ছাদ কোন ম্যাটেরিয়াল রয়েছে, বাড়িতে আপনার স্মার্টফোন আছে কিনা, ইন্টারনেট অ্যাক্সেস আছে কিনা, অথবা আপনার কাছে ফোন আছে কিনা, রেডিও আছে কিনা। অনেকগুলো প্রশ্ন, 33খানা মোট প্রশ্নগুলো রয়েছে। এই সব জমা করার পরে আপনি একবার চেক করে নেবেন। আপনি সব জমা করার আগে একটা প্রিভিউ অপশন দেওয়া আছে, যেখানে আপনি যা যা আপনারা উত্তর ভরিয়ে দিয়েছেন সেই সব আপনি এক ধাপেই আপনি সবকিছু দেখতে পারেন। আপনি যদি সমাধানে থাকেন, সন্তুষ্ট থাকেন, তাহলে এই পুরো যে ইনফরমেশন তথ্যটা আপনারা দিয়েছেন সব চেক করে ভেরিফাই করে তারপরে সাবমিট করবেন। এই সেলফ ইনিউমারেশন কাজটা চলবে 15 তারিখ অব্দি, 15ই আগস্ট। তারপরে আমরা 16ই আগস্ট থেকে ফিল্ডে নামবো এবং আমাদের যারা সেলফ ইনিউমারেটর তারা গিয়ে ওখানে আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করে বলবে আপনারা যা তথ্যটা দিয়েছেন একেবারেই মিলছে কিনা। ধরুন আপনার বাড়ি থেকে দুজন যদি কেউ করে, তাহলে একটাই হেড অফ দ্য ফ্যামিলি হতে পারে। একটাই হেড অফ দ্য ফ্যামিলি, ওর ফ্যামিলিতে কজন আছে এবং যা তথ্যগুলো দিয়েছেন ঠিক সঠিক রয়েছে কিনা, এগুলো সব ভেরিফাই করে ওরা সাবমিশন অফ দ্য সেলফ ইনিউমারেশন করতে পারে। আপনাদের সবার কাছে আবেদন, আপনারা আসুন, সেলফ ইনিউমারেশন আমরা একটা পূর্ণভাবে আমরা এটা শেষ করতে পারি। ধন্যবাদ। স্যার, একটা যে সমস্যা, যারা যারা পড়াশোনা জানে না ঠিক মতো, মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল করতে যদি না পারে নিজে, সেই ক্ষেত্রে কিছু ইনফরমেশন ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, এটা মানে রিয়াল। এই ব্যাপারে তাদের কি যারা যারা সেলফ ইনিউমারেশন নিজে করে করতে পারে না, অথবা যাদের কাছে মোবাইল নেই, অথবা একেবারেই গ্রামে গঞ্জের বাড়ি এবং একেবারেই যারা বোঝে না, তাদের ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ফিজিক্যাল মানে বাড়ি গিয়ে গিয়ে আমাদের সেলফ ইনিউমারেটর গিয়ে গিয়ে ওদের পুরো তথ্যগুলো সংগ্রহ করবে। সেটা 16 আগস্ট থেকে সেটা শুরু হবে 16ই আগস্ট থেকে। সবার বাড়ি যাবে, মানে যিনি পেরেছেন তার বাড়িও, যিনি পারেননি তার বাড়ি। কতজন স্যার কাজ করছে টোটাল জেলা জুড়ে? কজন আছে? 6000 সেলফ ইনিউমারেটর কাজ করছে। এবং আজকে আমাদের পুলিশের সাথে একটা মিটিং ছিল, কোঅর্ডিনেশন মিটিং। 16 তারিখ থেকে আমরা পুলিশকেও একটা আবেদন করেছি, যারা যারা সেলফ ইনিউমারেশন কাজে যোগ দিয়েছে, যারা যাবে বাড়ি বাড়ি, তাদের যাতে প্রোটেকশন এবং তাদের যাতে কোনো অসুবিধা না। স্যার, এসআইআর এর ক্ষেত্রে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে কি কোনো রকম কিছু, যারা বাদ গেছে তারা এখন আপাতত সেভাবে কোনো নির্দেশ আসেনি, সেরকম কোনো নেই। সেলফ ইনিউমারেশনে এসআইআর যাতে বাদ দিয়েছে তাদের একদম এক্সক্লুড করতে হয় এরকম কোনো নির্দেশ। কিংবা যাদের আবেদন করছে অ্যাডজুডিকেশন তার সাথে কোনো সম্পর্ক নেই, একেবারেই একটা সেপারেট প্রক্রিয়া। এবং সেখানে যদি আপনার নাম এসআইআর বাদ গিয়ে থাকে অথবা আপনার নাম ট্রাইব্যুনালে আপনি অ্যাপিল করে থাকেন, সেটা নিয়ে এই প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। আবেদন করতে পারতাম, একেবারেই করতে পারতাম, ওরা নিজে করে সেলফ ইনিউমারেশন করাতে পারে। ধন্যবাদ।